শেরপুর বিএনপি ও জামাতের সংঘর্ষের ঘটনায় ঝিনাইগাতী উপজেলা জামাতের সেক্রেটারি রেজাউল করিম মারা গেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন শেরপুর ৩ আসনের জামাত প্রার্থী নুরুজ্জামান বাদল। বুধবার দিবাগত রাত 10:15টায় তিনি মারা যান। এর আগে বিকেলে ঝিনাইগাতী উপজেলা পরিষদ মাঠে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে এই সংঘর্ষের ঘটনা ঘটে। ঝিনাইগাতী উপজেলা প্রশাসন নির্বাচনী ইশতেহার পাঠের আয়োজন করে। অনুষ্ঠানে সকাল থেকেই বিভিন্ন দলের প্রতিদ্বন্দ্বী প্রার্থী অনুষ্ঠানস্থলে হাজির হন। এরপর অনুষ্ঠানে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নিয়ে মঞ্চে আসেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা আশরাফুল আলম রাসেল। স্থানীয় বিএনপি ও জামাতের কয়েকজন কর্মী সমর্থক সামনের সারিতে বসতে না পেরে হট্টগোল শুরু করেন। কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে গেলে দুপক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। এ সময় মঞ্চের সামনে রাখা কয়েকশো চেয়ার ভাঙচুর করে। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত 50 জন আহত হন। একই সাথে বিক্ষুব্ধ জনতা অনুষ্ঠানস্থলে থাকা কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর করে। পরে আশপাশের লোকজন আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও জেলা সদর হাসপাতালে ভর্তি করেন। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। জামায়াতের প্রার্থী নুরুজ্জামান বাদল বলেন, পূর্ব পরিকল্পিতভাবে বিএনপি ও তাদের সমর্থকরা আমাদের কর্মীদের ওপর হামলা করেছে। এতে আমাদের দলের কমপক্ষে 50 জন কর্মী ও সমর্থক আহত হয়েছে। 3 জনের অবস্থা আশঙ্কাজনক হলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে ঝিনাইগাতী উপজেলা জামায়াতের সেক্রেটারি রেজাউল করিম নিহত হন। দেশের নাম্বার 1 ট্রেডিং অ্যাপ নিফটি ফার্স্টে পাচ্ছেন ট্রেডিং এর সব সুবিধা, ডুয়েল এক্সটেন্স এক্সেস, কোম্পানি অ্যানালাইসিস, পোর্টফোলিও তৈরি করা সহ আরও অনেক ইউনিক ফিচারের সাথে ট্রেড করতে ডাউনলোড করুন এক্ষুনি।